সুপ্রভাত বন্ধুরা, আজ 11ই আগস্ট সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর। ভাটিকান সিটির পর বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ তৈরি করা হলো। 20 বছর বয়সী এক অস্ট্রেলিয়ান ব্যক্তি মাত্র 400 নাগরিক নিয়ে নিজের এই দেশ তৈরি করেছেন, যা পূর্বে পকেট 3 নামে পরিচিত ছিল। এই যুবক নিজেকে ফ্রি রিপাবলিক অফ ভারতদেশের প্রেসিডেন্ট ঘোষণা করার মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেন। ড্যানিয়েল জ্যাকসন নামে একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি 2019 সালে এমন একটি জায়গা আবিষ্কার করেন, যা আগে কখনো অন্য কোনো দেশ দ্বারা শাসিত হয়নি। এটি একটি ছোট জাতি যা ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে দানিউব নদীর তীরে 125 একর বনে বাস করেন। তাদের নিজস্ব পতাকা, মন্ত্রিসভা এবং মুদ্রাও রয়েছে। আপনি কি চান কোনো রোবটকে সঙ্গী করে দাবা খেলতে, অথবা একটি রোবোটিক পোষা কুকুরের সঙ্গ পেতে, কিংবা প্রয়াত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতো দেখতে এমন কোনো রোবট যা কিনা আপনাকে আপেক্ষিকতার তথ্য শেখাতে পারে? এ ধরনের সব রোবট এখন এক ছাদের নিচে পাওয়া যাবে। চীনের বেজিং শহরে শুক্রবার এমন একটি নতুন দোকান চালু হয়েছে। সেখান থেকে সাধারণ মানুষ কিনতে পারবেন মানুষের মতো দেখতে রোবট। উপটেক রোবোটিক্স, ইউনিত্রি রোবোটিক সহ চীনের 40টির বেশি ব্র্যান্ডের শতাধিক রোবট এখানে পাওয়া যাবে। দোকানটির নাম দেওয়া হয়েছে রোবট মল। নিজের মালিকানাধীন একটি বাড়ির ভাড়া অস্বাভাবিকভাবে বাড়ানোর খবর প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার ব্রিটেনের গৃহহীন বিষয়ক মন্ত্রী রোশনারা আলী সরকার থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কাছে লেখা পদত্যাগপত্রে লেবার সরকারের গৃহহীন বিষয়ক আন্ডার সেক্রেটারি রোশনারা আলী বলেন, ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার কাছে মন্ত্রিত্ব থেকে আমার পদত্যাগপত্র পেশ করছি। রোশনারা আলী তার লন্ডনের বাড়ির 4 ভাড়াটিয়াকে 4 মাসের মধ্যে বাসা খালি করতে বলেছিলেন। এরপর কয়েক সপ্তাহ পরেই তিনি বাড়িটি নতুন করে ভাড়া দেন। সেখানে মাসিক ভাড়া 700 পাউন্ডের বেশি বাড়ানো হয়েছিল। এই ঘটনার পর গৃহহীনতা নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংস্থা এবং বিরোধী দলের সংসদ সদস্যরা 50 বছর বয়সী এই মন্ত্রীর পদত্যাগের দাবি জানান। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের কারণে 20 লাখের বেশি মার্কিন অভিবাসী ও সেই দেশের নিম্ন আয়ের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন। এই কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাস করা প্রায় 2 লাখ বাংলাদেশি অভিবাসীও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবেন। প্রসঙ্গত 2026-27 সালে এই বিলের আওতায় বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় $1 লক্ষ কোটি ছাঁটাই করা হয়েছে। 3 দশকেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের ইতি ঘটল আমেরিকার মধ্যস্থতায়। শান্তি চুক্তি হলো আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে। শুক্রবার হোয়াইট হাউসে শান্তি চুক্তি করিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দীর্ঘ সময় 35 বছর ওরা নিজেদের মধ্যে লড়ছিল, এখন ওরা বন্ধু। পরবর্তী সময়েও ওদের এই বন্ধুত্ব অটুট থাকবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে দীর্ঘদিন চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মস্কো যাতে দ্রুত সংঘর্ষ বিরতিতে রাজি হয় তার জন্য গত কয়েক মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কয়েকবার ফোনেও কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অবশেষে পুতিনের সঙ্গে মুখোমুখি বসতে চলেছেন ট্রাম্প। গতকাল ট্রাম্প নিজেই নিজের সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, আগামী 15ই আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে। উদ্দেশ্য একটাই, দ্রুত রাশিয়া ইউক্রেন সামরিক দ্বন্দ্ব বন্ধ করা। আসছি দেশের খবরে। নির্বাচন কমিশন কেন্দ্রের বিজেপি সরকারের সহযোগী হিসেবে কাজ করছে বলে এবার অভিযোগ করলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি। তার আরও অভিযোগ, কমিশন একটি সাংবিধানিক সংস্থা, সেই স্বীকৃতি ভুলে গিয়ে এমন গর্হিত কাজ করেছে কমিশন। এই প্রসঙ্গে তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভোটার তালিকায় গড়মিল নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁসের কথা উল্লেখ করেছেন। ওদিকে লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি নিয়ে সুসংহত সমীক্ষা শুরু করে আরও তথ্য ফাঁস করা হবে বলে রবিবার জানিয়েছে কংগ্রেস। প্রসঙ্গত, এই একই দাবিতে আজ দিল্লিতে ইন্ডিয়া মঞ্চের মিছিল হবে। মিয়াখাদা অভিযানের বিরুদ্ধে এবার আসামের বামপন্থীরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা ঘোষণা করল। রবিবার গৌহাটিতে সিপিআইএমের রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত 3 বামপন্থী দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম, সিপিআই এবং সিপিআইএমএল দলের রাজ্য নেতৃত্ব।
সংঘাতের আবহে ইসরায়েলে 20,000 ভারতীয় শ্রমিক নিয়োগ নিয়ে বিদেশ মন্ত্রকের জবাব বেশ উদ্বেগজনক। রাজ্যসভায় সিপিআইএমের সাংসদ ডক্টর জন ব্রিটাসের প্রশ্নের উত্তরে মন্ত্রক জানিয়েছে, মোট 20,174 জন ভারতীয় শ্রমিক ইতিমধ্যে ইসরায়েলে পাঠানো হয়েছে, যাদের মধ্যে 6,774 জন নিয়োগ পেয়েছেন দ্বিপাক্ষিক চুক্তির অধীনে এবং অবশিষ্ট প্রায় সবাই গিয়েছেন বেসরকারি চ্যানেলের মাধ্যমে। এই বিপুল সংখ্যক বেসরকারি নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ বা আইনগত তদারকের কোনো তথ্য সরকার দেয়নি। তাতে এই প্রক্রিয়ার স্বচ্ছতা এবং শ্রমিক সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। জবাবে আরও উল্লেখ করা হয়, প্রায় 220 জন শ্রমিককে দেশে ফেরত আনা হচ্ছে মূলত দক্ষতার অভাবে এবং ভাষাগত সমস্যার কারণে। আমেরিকার প্রাক্তন বাণিজ্য সচিব ক্রিস্টোফার পাদিলা এদিন বলেন, ভারতের বন্ধুত্ব হারাতে চলেছে আমেরিকা। গত 30 বছর ধরে দুই দেশের মধ্যে একটা মজবুত সম্পর্ক গড়া সম্ভব হয়েছিল। সবচেয়ে দ্রুত আর্থিক উন্নয়নের দিকে ছুটছে যে দেশ, তাদের সাথে সম্পর্ক খারাপ করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। ভারতের কৃষি বাজার না খুলে দেওয়ায় সমস্যার শুরু, কিন্তু এটাও মনে রাখতে হবে ভারতের স্বাধীন একটা বিদেশ নীতি রয়েছে। সংসদে বিরোধী দলগুলির প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা। সম্প্রতি বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আপত্তি তুলেছে বিরোধী দলগুলি। এই প্রক্রিয়ায় অনেক বৈধ ভোটারের নামও বাদ যাচ্ছে বলে অভিযোগ তুলেছে একাধিক রাজনৈতিক দল। এর মাঝেই আরও কড়া সিদ্ধান্ত নিল কমিশন। মোট 334টি রেজিস্টার্ড আনরেকগনাইজড পলিটিক্যাল পার্টিকে বাতিল করে দিল কমিশন। মধ্যরাতে সীমান্ত পার করে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলায় ঢুকে গ্রামবাসীদের ওপর হামলা চালালো বাংলাদেশের বাসিন্দারা। বিএসএফ এবং গ্রামবাসীদের তাড়া খেয়ে দলটি পালালেও তারা বাংলাদেশে ঢোকার আগেই 4 জনকে ধরে ফেলা হয়। পুলিশের সন্দেহ দলে বাংলাদেশ পুলিশের কর্মীরাও রয়েছে। দিল্লিতে লাগাতার প্রবল বৃষ্টি, দেওয়াল ভেঙে মারা গেলেন 9 জন বাঙালি পরিযায়ী। ট্রাম্প ভাঁড় হতে পারেন, তাও ভালো, মোদিকে বললেন প্রাক্তন বিশ্বজয়ী রুশ দাবাড়ু গ্যারি কাসপারভ। এখন রাজ্যের খবর। গত শুক্রবার সারা দেশে শিক্ষক সংগঠনগুলি যুক্ত মঞ্চ এসটিএফআই এর 9ম ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছিল কলকাতার মহাজাতির সদনে। রবিবার সম্মেলন শেষে ধর্মতলায় রানী রাসমণি রোডে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষকেরা সমাবেশে অংশ নেন। ছিলেন বিভিন্ন রাজ্যের শিক্ষক প্রতিনিধিরাও। সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, শিক্ষাকে মুনাফা লোটার ক্ষেত্র করা চলবে না। এছাড়াও এসটিএফআই এর নবনির্বাচিত সম্পাদক ছাবা রবি, সভাপতি সিএন ভারতী, এবিটি এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন, এবিপিটি এর সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল, এসএফআই এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য প্রমুখ ভাষণ দিয়েছেন। আরএসএস এর বিজেপির সাম্প্রদায়িক শিক্ষানীতি, শিক্ষার সুযোগ সংকোচনের নীতি প্রতিরোধে দেশজুড়ে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। রাজ্য সরকারের চাপের কারণে আরজি করে খুন চিকিৎসক ছাত্রীর মাকে চিকিৎসা দিতে চায়নি হাসপাতাল। রবিবার এই অভিযোগ তুলেছেন অভয়ার বাবা। গত শনিবার নবান্ন অভিযানের মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত হন চিকিৎসকের মা। নির্যাতিতার মা জানান যে কপাল, হাত এবং পিঠে আঘাত পেয়েছেন তিনি। তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান এবং অন্যান্য ডায়াগনস্টিক পরীক্ষা করা হয়েছে। নির্যাতিতার বাবা রবিবার বলেন, শনিবার সন্ধ্যায় আমার স্ত্রীকে দেখার পর ডাক্তার বলেছিলেন যে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হবে, কিন্তু তাকে চিকিৎসা করার পর হাসপাতালের কর্তৃপক্ষ ভর্তি রাখতে অস্বীকার করে। তারা বলেন যে রাজ্য সরকারের কাছ থেকে চাপ দেওয়া হয়ে থাকায় আমার স্ত্রীকে ভর্তি করা যাবে না। আইসার কলকাতার গবেষক অনমিত্র রায়ের মৃত্যুকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। প্রশাসনিক গাফিলতি ও ন্যায় বিচারের দাবি। 7 আগস্ট রাত প্রায় 10টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন আইসারের কলকাতার গবেষক অনমিত্র রায়। তার ফেসবুক পোস্ট দেখে বন্ধুরা উদ্বিগ্ন হয়ে ক্যাম্পাসের সংশ্লিষ্টদের খবর দেন। প্রথম যে ব্যক্তি তার ল্যাবরেটরিতে পৌঁছান তিনি দেখেন অনমিত্রর ডেস্কে ঝুঁকে পড়েছেন ও বমি করছেন। ভাইরাল হয়ে যায় তার লেখা সেই শেষ পোস্ট, যেখানে নিজের মৃত্যুর কারণ যথেষ্ট বিস্তারিতভাবে লিখেছিলেন তিনি। কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তার অ্যাবিউজারদের। ঘটনা তদন্ত শুরু হয়েছে নিয়ম মেনে, কিন্তু এই মৃত্যু নিয়ে অনমিত্র সতীর্থ ও জুনিয়র পড়ুয়াদের মধ্যে রয়েছে অসন্তোষের ঝড়।
হুগলির বৈচিতে ডিভিসি খালের ওপর সেতু দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা, ভারী যান চলাচল বন্ধ। 11 নম্বর রুটের বাস চলাচল বন্ধ গত কয়েক বছর ধরে। গুরাপকালনা রোডের সঙ্গে জাতীয় সড়ক ও কয়েকটি রাজ্য সড়কের যোগাযোগ এই সেতুর মাধ্যমে, তাই এই সেতুর গুরুত্ব অনেক। বৈচি স্টেশনে যেতেও ভরসা এই সেতু। বৈচি থেকে বৈদ্যপুর কালনা যাওয়ার রাস্তার ওপরেই রয়েছে ডিভিসির এই সেতু। সেই সেতু অনেক দিন ধরেই ভগ্নপ্রায় দশায়। শেষে খেলার খবর। এই বছর গত মরশুমে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জিতেছিল ক্রিস্টাল প্যালেস। রবিবার নতুন মরশুম শুরুর আগে কমিউনিটি শিল্ড ট্রফি জিতল তারা, হারালো লিভারপুলকে। ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে 3-2 ব্যবধানে জিতে প্রথমবার এই ট্রফি জিতল ক্রিস্টাল প্যালেস। ইতিহাসে অনূর্ধ্ব-20 ভারতীয় মহিলা দল 20 বছর পর এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন নীলবাঘিনীরা। রবিবার ইয়াঙ্গুনের তুনা স্টেডিয়ামে আয়োজক দেশ মায়ানমারকে 1-0 গোলে হারিয়েছে ভারত। এই জয়ের পর ইতিহাস সৃষ্টি করেছেন ব্লু টাইগার্সরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।